এবার তো ফোনেই ভরসা নেই। চলো তাহলে ভেতরে যাই, দেখি। অফিসার, আপনি আমার উপরে ভরসা করতে পারেন। আমি 100% শিওর বুবাইকে দিয়ে কেউ ইচ্ছে করে কাজটা করিয়েছে। আর বুবাই তাদের নাম বলতে ভয় পাচ্ছে, ওকে কিন্তু ফাঁসানো হয়েছে। ম্যাডাম, আমি পুলিশে চাকরি করছি অনেক বছর হয়ে গেল। আমি বুঝতে পারছি ব্যাপারটায় জল আছে, কিন্তু প্রমাণ ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। আপনি নিজেও তো একজন সাংবাদিক, আপনিও তো বুঝতে পারছেন এরকম একটা স্ট্রং কেসে প্রমাণ ছাড়া কিচ্ছু করা সম্ভব নয়। তবে হ্যাঁ, একটা ব্যাপারে কিন্তু আপনারা লাকি। কি ব্যাপার? এই কেসটা কালই কোর্টে উঠতো, কিন্তু আমাদের কাছে নোটিশ এসেছে গরমের জন্য বেশ কয়েকদিন কোর্ট বন্ধ থাকবে। তাই এই সময়ের মধ্যে যদি কোনো প্রমাণ জোগাড় করা যায় তাহলে এই কোর্ট কাছারি এড়ানো গেলেও যেতে পারে। যাক বাবা, একটু নিশ্চিন্ত হলাম। দেখুন, আমরা তো নিজেদের মতো করে চেষ্টা চালিয়ে যাবই, আপনারাও খুঁজে দেখুন কাদের কাজ এটা। আমাদের হেল্প আপনারা সবসময় পাবেন। দলের পান্ডাটাকে ধরতে হবে, তবেই কেসটা সলভ হবে। কিন্তু কোনো ক্লু ছাড়া কাউকে খুঁজে বার করা তো খুব কঠিন ব্যাপার। যতই কঠিন হোক, যেভাবেই হোক, আমাদের কিন্তু আসল দোষীকে খুঁজে বার করতেই হবে। বুবাইকে তো আমি এখান থেকে ছাড়িয়ে নিয়ে। লাইফ লাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ। প্রশ্নটা তো সেইখানে, আপনি যাদের ইনভাইট করেছেন তাদের মধ্যে একজনই সোনার বাংলা করার কারিগর, বাকি সবাই কামারশালার লোক। দিনরাত মুখ্যমন্ত্রীকে হাঁপুড়ে ফেলে হাতুড়ি পেটায়। বেছে বেছে এদেরই বা নিমন্ত্রণ করলেন কেন? আপনি কথাটা তো আমাকে উদ্দেশ্য করে বললেন। কারণ মুখ্যমন্ত্রীর মেরুদণ্ড হলো ফাটাকেষ্ট, ওটাকে ভাঙতে পারলেই মুখ্যমন্ত্রীর ঘাড়টা নুয়ে পড়বে। ফাটাকেষ্টকে মারার ব্লুপ্রিন্ট লাইফ লাইন ল্যাবরেটরিতে তৈরি হয়ে আছে। এ রাজ্য মুখ্যমন্ত্রীর হবে না, ফাটাকেষ্টর হবে না সাধারণ মানুষের।